কম্পাসের গণনার শেষ শব্দ ৩ উচ্চারিত হওয়ার সাথে সাথেই পুরো বাড়ির ভেতর এক বিকট শব্দ হয়। তবে সেটা বোমার শব্দ নয়, কম্পাসের কৌশলে তৈরি করা একটি তীব্র ফ্রিকোয়েন্সি সাইরেন। গুন্ডারা কানে হাত দিয়ে বসে পড়ে, আর সেই সুযোগে কম্পাস, বিহান ও ঋতুজা অতর্কিতে ভেতরে ঢুকে পড়ে। পুরো ঘটনাটা জানতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভেতরে ঢুকেই বিহান দেখে এক গুন্ডা কম্পাসের দিকে লক্ষ্য করে গুলি চালাতে যাচ্ছে। মুহূর্তের চিন্তায় বিহান নিজের জীবনের ঝুঁকি নিয়ে লাফিয়ে পড়ে কম্পাসকে সরিয়ে দেয়। গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের দেয়ালে লাগে। বিহান রাগে ওই গুন্ডার কলার চেপে ধরে চিৎকার করে ওঠে, এত বড় সাহস, একটা মেয়ের গায়ে হাত তোলো! বিহান মার্শাল আর্টস জানত। তার কয়েকটা সপাটে ঘুষিতেই গুন্ডাটি ধরাশায়ী হয়। কম্পাস অবাক হয়ে বিহানের দিকে তাকিয়ে থাকে। যে বিহান একটু আগে পুলিশের ভয় দেখাচ্ছিল, সেই এখন কম্পাসকে বাঁচাতে মরিয়া। কম্পাস মনে মনে হাসে। মানুষটা ওপর থেকে যতটাই কঠোর, ভেতর থেকে ততটাই নরম। ধোঁয়ার আস্তরণ সরতেই দেখা যায় অভিজিৎ ভৌমিক একটি অন্ধকার কুঠুরিতে আধো অচেতন অবস্থায় পড়ে আছেন। কম্পাস পাগলের মতো ছুটে গিয়ে বাবার বাঁধন খুলে দেয়। বাবা, কথা বলো বাবা! কম্পাসের চোখের জল দেখে বিহানের বুকটা কেঁপে ওঠে। সে দ্রুত এগিয়ে গিয়ে অভিজিৎ বাবুর পালস চেক করে বলে, ভয় নেই কম্পাস, কাকা শুধু নার্ভাস শকে আছেন, ওনাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। ঠিক সেই সময় অখিলেশ নামের সেই মূল হোতা অন্ধকার থেকে বেরিয়ে এসে অট্টহাসি হাসে। তার হাতে একটা রিমোট কন্ট্রোল। সে বলে, গল্প এত সহজে শেষ হবে না কম্পাস, এই পুরো বাড়িতে ল্যান্ডমাইন বিছানো আছে, একটা বোতাম টিপলেই সব শেষ। অন্যদিকে বিহানদের বাড়িতে মোনালিসা অপমানিত হয়ে বেরিয়ে গেলেও সে হাল ছাড়ে না। সে সোজা চলে যায় অভিজ্ঞান দত্তের কাছে। অভিজ্ঞান দত্ত তখন ড্রয়িং রুমে বসে দাবার চাল দিচ্ছিলেন। মোনালিসা কেঁদে ফেলে বলে, দাদু, বিহান আমাকে সবার সামনে অপমান করেছে, ওই কম্পাসের জন্য আমাকে এক চোর অপবাদ শুনতে হলো। অভিজ্ঞান দত্ত ঠান্ডা মাথায় বলেন, মোনা, বোকারা কাঁদে আর বুদ্ধিমানরা প্রতিশোধ নেয়। বিহান এখন ওই পোড়ো বাড়িতে আছে। পুলিশ পৌঁছানোর আগেই যদি বাড়িটা ধুলোয় মিশে যায়, তবে কম্পাস আর বিহান দুজনেই চিরতরে শান্ত হয়ে যাবে। মোনালিসা চমকে ওঠে। সে বিহানকে ভালোবাসে, তাকে মারতে চায় না। কিন্তু অভিজ্ঞান দত্তের চোখে তখন খুনি নেশা। পোড়ো বাড়ির ভেতরে অখিলেশ যখন রিমোট চাপতে যাবে, কম্পাস শান্ত গলায় বলে, অখিলেশ বাবু, যে চিপটার জন্য আপনি এত নাটক করছেন, সেটা কিন্তু আপনার পকেটে নেই, ওটা এখন আমার হাতে। অখিলেশ নিজের পকেট হাতড়ে দেখে সত্যিই চিপটা উধাও। আসলে বিহান যখন গুন্ডাদের সাথে লড়ছিল, কম্পাস অতি সন্তর্পণে অখিলেশের পকেট থেকে ওটা হাতিয়ে নিয়েছিল। কম্পাস বলে, এখন যদি আপনি বোতাম টেপেন, তবে চিপের তথ্যগুলো সরাসরি পুলিশের সার্ভারে চলে যাবে। আপনার বস কিন্তু আপনাকে বাঁচাবে না। ভয়ে অখিলেশের হাত থেকে রিমোটটা পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসাররা ভেতরে ঢুকে পড়ে সবাইকে গ্রেপ্তার করে। সবাই যখন বাইরে বেরিয়ে আসে, সকালের প্রথম আলো ফুটছে। বিহান কম্পাসের দিকে তাকিয়ে বলে, আজ তুমি যা করলে সেটা সাহসের বাইরে, কিন্তু মোনালিসার দাদুকে ধরা অত সহজ হবে না বিহান। কম্পাস বাবার হাত শক্ত করে ধরে বলে, যুদ্ধ কেবল শুরু হলো বিহানবাবু, এবার মোনালিসা আর তার দাদুর মুখোশ খোলার পালা। ঋতুজা পাশ থেকে মুচকি হেসে বলে, বিহান, তুই তো বলেছিলিস কম্পাস পাকনামি করছে, এখন কি বলবি? বিহান লজ্জায় মাথা নিচু করে হাসে। এমনি প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে।